হ্যালো গাইস, আমি Shan BD থেকে শান বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজ কি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর টপিক হচ্ছে ট্রান্সফরমার থেকে কিভাবে ভোল্টেজ আউটপুট করব তা দেখাবো, বা যে কোনো অ্যাম্পলিফায়ার বা পাওয়ার সাপ্লাই অথবা ব্যাটারি চার্জ করার জন্য কীভাবে পাওয়ার সাপ্লাই তৈরি করবেন তা আজ দেখাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আজ আমরা 6 ভোল্ট ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটি পাওয়ার সাপ্লাই বানাবো। তো তার জন্য প্রথমে একটি 6 ভোল্টের 1 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার নিয়ে নিয়েছি, আর একটি ক্যাপাসিটর যা 16 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডের, আর একটি ইন্ডিকেটর লাইট, একটি 1 কি রেজিস্ট্যান্স সহ, আর দুটি কমন ডায়োড যা 4007 IN 4007 দুটি ডায়োড। এর মাধ্যমে আজ একটি পাওয়ার সাপ্লাই তৈরি করে দেখাবো। তো প্রথমে দুটি ডায়োডের পজিটিভ প্রান্ত, যা সামনে সাদা দাগ দেওয়া যে অংশটা আছে, এই প্রান্তটি পজিটিভ আর কালো পাশটা হলো নেগেটিভ। তার জন্য আমরা পজিটিভ দুটি প্রান্ত একত্রে পেঁচিয়ে নেব, আর অপর প্রান্তের দুটি ট্রান্সফরমারের সাথে জুড়ে নেব। আর একটি ট্রান্সফরমারের প্রথম এক পাশ ইনপুট আর এক পাশ আউটপুট হবে। ইনপুট 220 ভোল্ট আর আউটপুট 6 ভোল্ট। এখানে 3টি তার রয়েছে, এর মধ্যে একটি কমন ও দুটি পজিটিভ টার্মিনালের জন্য। তো এখন কানেকশন করে দেখাই যে কীভাবে কানেকশন দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি ডায়াগ্রাম দিয়ে দেব, তা থেকে আপনারা দেখে নেবেন। প্রথমে আমরা ক্যাপাসিটরের সাথে ডায়োডটি জুড়ে নেব। ক্যাপাসিটরের এক পাশ নেগেটিভ আর এক পাশ পজিটিভ। যেখানে নেগেটিভ চিহ্নিত করা আছে সে পাশটা নেগেটিভ হবে, আর অপর প্রান্ত পজিটিভ হবে। তো আমরা পজিটিভ প্রান্তে পজিটিভ ডায়োডের কানেকশনটা দিয়ে দেব। এখন বাড়তি অংশগুলো কেটে নেব, আর কিছুটা তার ঝালাই করার জন্য রেখে দেব। এখন ট্রান্সফরমারের কমন পয়েন্টটি ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তে লাগিয়ে দেব। আর ডায়োডের দুটি টার্মিনালে এই ট্রান্সফরমারের দুটি কানেকশন লাগিয়ে দেব। বাড়তি অংশটা কেটে ফেলবো। আমাদের ট্রান্সফরমার থেকে ক্যাপাসিটর পর্যন্ত কানেকশন হয়ে গেছে। এখন আমরা একটি ইন্ডিকেটর লাগাবো। ইন্ডিকেটরের যে কোনো এক পাশে আমরা রেজিস্ট্যান্স লাগাতে পারবো, আর নেগেটিভ পজিটিভটা দেখে কানেকশন দিতে হবে। নেগেটিভে নেগেটিভ প্রান্ত লাগাতে হবে, আর পজিটিভে পজিটিভটা লাগাতে হবে। রেজিস্ট্যান্সের পাঁচটা নেগেটিভ লাগিয়েছি, তার জন্য এই পাঁচটি নেগেটিভ টার্মিনালে
লাগিয়ে নেব। ইতিমধ্যে আমাদের কানেকশন করা শেষ হয়ে গেছে। এখন আমরা পাওয়ারটি অন করে দেখব যে ইন্ডিকেটর লাইন পাচ্ছে কিনা। তার জন্য একটি আমাদের পাওয়ার কেবল নিয়ে নিতে হবে। আমরা একটি পাওয়ার কেবল নিয়ে নিব। পাওয়ার কেবল নিয়ে এটিকে কানেক্ট করে দেখব যে লাইন পাচ্ছে কিনা। দেখা যাচ্ছে যে ইন্ডিকেটরটি জ্বলেছে। আমরা এখন ভোল্টেজ চেক করব। আমরা ইন্ডিকেটরটি দেখি। এখন আমরা ভোল্টেজ পরিমাপ করে দেখাবো যে কত ভোল্টেজ দেখাচ্ছে। এখানে 6 ভোল্ট ব্যাটারি চার্জ দেওয়ার জন্য পর্যাপ্ত ভোল্টেজ আছে 9.56। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে কীভাবে ট্রান্সফরমার থেকে ভোল্টেজ বের করতে হবে বা ট্রান্সফরমার কানেকশন দিতে হবে। এসি থেকে ডিসি কনভার্ট করা বা যে কোনো পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে আপনারা এভাবে সকল ধরনের ট্রান্সফরমারের লাইন দিতে পারবেন। তো এই 6 ভোল্টের ট্রান্সফরমার থেকে আপনারা 6 ভোল্টের যে কোনো জিনিস চালাতে পারবেন। তো আমি একটি 6 ভোল্টের মোটর নিয়ে 6 ভোল্টের ফ্যান তৈরি করতে পারবো। তো নেগেটিভ পজিটিভ ঠিক রেখে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা খুব সহজেই পাওয়ার সাপ্লাইটি বানিয়ে নিলাম। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আপনার সকলের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর কীরকম ভিডিও চান তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওটি ওই টপিক নিয়ে আলোচনা করার জন্য। আর যদি ভিডিওটিতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর তার জন্য আপনাদেরকে বেল বাটন ক্লিক করতে হবে, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।